দর্শক, কয়েকদিন পরে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পরিবারের সাথে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ইতিমধ্যে বন্দনগরী ছাড়তে শুরু করেছে নগরীর মানুষ এবং মূলত গতকাল থেকেই চট্টগ্রাম নগরীর মানুষ কিন্তু বিভিন্ন তাদের গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায়। মূলত নতুন ব্রিজ এলাকায় যে বাস স্টেশনটি রয়েছে সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামের বিশাল হাজার হাজার মানুষ কিন্তু এই চট্টগ্রাম নগরীতে বসবাস করে এবং ঈদের ছুটিতে যেহেতু আজকে থেকে সরকারি যে ছুটি সেটি শুরু হয়েছে এবং এই ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে ইতিমধ্যে মূলত বাড়ির পথে ছুটছেন নগরবাসী এবং আমরা আজকে সকাল থেকেই মূলত এখানে যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। যদিও দুপুরে তীব্র গরমে কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন, পাশাপাশি মুড়ে কিছুটা যানজটের শিকারও পোহাতে হচ্ছেন যাত্রীদের, যার কারণে কিছু ভোগান্তি থাকলেও কিন্তু দীর্ঘ ভোগান্তির পথ পেরিয়ে তারা গ্রামের বাড়িতে নাড়ি টানে ছুটছেন। এবং আপনারা জানেন গতকাল থেকে আজকে থেকে মূলত সরকারি যে ছুটি সেটি শুরু হয়েছে এবং আজকে থেকে আগামী 23 মাস পর্যন্ত টানা প্রায় এক সপ্তাহের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকে থেকে গতকাল থেকেই মূলত বাড়ির পথে মানুষ রওনা দিতে শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ যে এলাকা রয়েছে সেখানে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই, কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? বাড়ি পেকুয়া যাবেন। কি অবস্থা, সময় ঈদ করতে যাচ্ছেন, কেমন লাগছে পরিবারকে? হ্যাঁ, অবশ্যই তো ভালো লাগবে। বলে কথা, কে কে যাচ্ছেন? আমি একাই যাচ্ছি। ধন্যবাদ। এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই ঈদে বাড়িতে যাচ্ছেন? না, আমি দর্শক, এখানে আরো বেশ কয়েকজন আরো অনেক যাত্রী রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই ঈদে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে, কোথায় যাচ্ছেন? আমরা চন্দ্রায় যাব। মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে ওরা, গাড়ি ঘোড়া পাচ্ছি, মোটামুটি জ্যাম অনেকটা কম আছে, ভালোই লাগতেছে। আর দীর্ঘদিন আগে থেকে স্কুল বন্ধ ছিল তো, যার কারণে মোটামুটি সবারই যাওয়ার জন্য এখন সুবিধা হচ্ছে, ভালোই লাগতেছে। কেমন কাটবে এবারে? হ্যাঁ, খুব মজা কাটবে, খুব মজা। ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় যাচ্ছিলেন তিনি পরিবারকে নিয়ে। তিনি খুব উচ্ছ্বসিত আমরা দেখতে পেয়েছি। তারা আপনারা জানেন দক্ষিণ চট্টগ্রামে পটিয়া থেকে শুরু করে। ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। কোথায় যাচ্ছিলেন? নিশ্চয়ই দেখতে বাড়ি যাচ্ছে, কেমন লাগছে এবং কোথায় যাবেন একটু জানাবেন। আসলে আমি সরকারিয়ে যাচ্ছি, বেশি দূর না, এখন সমস্যা হচ্ছে গাড়ি নেই, এটা হচ্ছে গাড়ি খুব কম। এখানে কি গাড়ির সমস্যা হচ্ছে? কোনো না, সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, ভাড়া নিয়ে অনেক ক্ষেত্রে বেশি চাচ্ছে ভাড়া। সচরাচর যেটা 200 টাকা 150 টাকা, ওগুলো এখন 300 350 এরকম খুঁজতেছে। তো কেমন কাটবে মনে হচ্ছে? এখন তো বাড়ি যাচ্ছি, দেখি কেমন হয়, ভালোই কাটবে আশা করি। ধন্যবাদ। দর্শক, মূলত বেশ কয়েকজন যাত্রী ভাড়া নিয়েও কিন্তু অভিযোগ করছেন এবং যে কোনো ঈদ উৎসব আসলেই মূলত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ সেটার প্রতি সবসময়ই থাকে। যদিও বাড়তি ভাড়া আদায় রোধে চট্টগ্রামে বিআরটিএ থেকে শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং অভিযানের প্রেক্ষিতে তারা বিভিন্ন বাস কাউন্টারকে জরিমানার আওতায় করছেন। এখানে আরো কয়েকজন যাত্রীকে দেখতে পাচ্ছি। একটু জানবেন, কোথায় যাচ্ছিলেন? চন্দনাইশ কাজবাড়িয়াতে। কি জন্য যাচ্ছেন? ঈদে ছুটে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ঈদে ছুটে যাচ্ছি। কেমন কাটবে কি মনে হয়? ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, খুশি লাগতেছে, ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ কাটাবো, এটা আনন্দের বিষয় না? হ্যাঁ, ওই যে যেরকম বলছে আমি এরকম বলতেছি আর কি। ধন্যবাদ। দর্শক, দক্ষিণ চট্টগ্রামে পটিয়া থেকে শুরু করে আনোয়ারা, চন্দনাইশ, দোহাজারি, লোহাগাড়া শুরু করে বেশ কয়েকটি উপজেলার মানুষ কিন্তু চট্টগ্রাম শহরে বসবাস করেন এবং অনেকে চাকরিজীবী এবং অনেকে পড়াশোনার কাজে কিন্তু এখানে থাকেন এবং
ঈদের ছুটি ফেলেই মূলত তারা বাড়িতে ফিরতে শুরু করেন। এখানে আরো বেশ কয়েকজন যাত্রী একটু কথা বলতে চাইবে। কোথায় যাচ্ছিলেন? অনেকে কিন্তু আবার কথা বলতে চাচ্ছেন না, যেহেতু এখানে তীব্র রোদের পাশাপাশি কিছুটা ভোগান্তি তো রয়েছে। একটু কথা বলতে চাই, নিশ্চয়ই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন? শিওর কি মনে হচ্ছে, কেমন লাগছে এবার এই যাত্রা কেমন হচ্ছে? ইনশাল্লাহ। হচ্ছে কিনা? না, ভালো লাগতেছে, কিন্তু গাড়ি ঘোড়ার দামটা এখনো জানি না, রেট কত। 100 টাকা নিচ্ছে। কত? 100 টাকা নিচ্ছে মামা। সবসময় যে এটাই নেই, রাইট বাড়তে তো নিচ্ছে না, না। বিটিসি 60 অনুযায়ী বিটিসি 60 দিচ্ছে, 142 টাকা কারণে পারা। বেশি নিচ্ছে না। এবার কি মনে হয় ঈদ কেমন কাটবে এবার? কোথায় যাবেন আপনার বাড়ি? আমি আমার বাড়ি সাতকানিয়া। কাদের সাথে ঈদ উদযাপন করবেন? কে কে আমার আসবে? পরিবারের সাথে, বউ বাচ্চার সাথে, মা বাবার সাথে, সবার সাথে ঈদ ঈদ করতে যাচ্ছেন। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটি এর পক্ষ থেকে এখানে ভাড়ার একটি চার্ট কিন্তু ভাড়ার একটি তালিকা কিন্তু এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। গতকাল বিআরটি এর বেশ কয়েকজন কর্মকর্তা অথবা সড়ক পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়তি ভাড়া আদায় রোধে এই ভাড়ার তালিকাটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এখানে চট্টগ্রাম থেকে পটিয়া এবং বহদ্দারহাট থেকে কেরানীহাট, লোহাগাড়া, চকরিয়া এবং বাঁশখালী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসের যে ভাড়ার পরিমাণ, সে ভাড়ার পরিমাণটা এখানে মূলত উল্লেখ করা হয়েছে এবং যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে, যাত্রীদের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেই লক্ষ্যে মূলত তারা এই তালিকাটি এখানে দিয়েছেন। পাশাপাশি বিআরটিএ এবং ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বা একটু বলবেন কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি ভাই বাজারে। ঈদের ছুটিতে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কোনো সমস্যা হচ্ছে কিনা এখানে? না না, ইনশাল্লাহ বানা ঠিক আছে। ভাড়াটা এখন আমি জিজ্ঞাসা করি নাই, মাত্র কেবল আসলাম। ঠিক আছে। দর্শক, যেটি বলছিলাম, জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিআরটিএ পক্ষ থেকে কিন্তু নিয়মিত বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখানে বাস কাউন্টারগুলো যাতে কারসাজি করে বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেই লক্ষ্যেই তারা এই অভিযানগুলো পরিচালনা করছেন। এবং আজকে সকালেও আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর বিআরটিসি ফলমনি বিআরটিসি কাউন্টারে অভিযান চালিয়েছে ভুক্ত অধিদপ্তর এবং বিআরটি কর্মকর্তারাও দামপাড়া বাস টার্মিনালে অভিযান চালিয়েছেন। এখানে একজনের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন কোথায় যাচ্ছিলেন? নিশ্চয়ই ঈদের ছুটিতে যাচ্ছেন। না, আমি আসলে ঈদের ছুটিতে যাচ্ছিলাম না, আমি শহরেই থাকি। আজকে গাড়ি ঘোড়ার ঝামেলা কম আছে আর কি, গাড়ি এখন যানজট দেখা যাচ্ছে না, হয়তো বিকালের দিকে হয়তো বা হবে আর কি, মানুষ যখন বিকালের পরে বের হবে সাধারণত। দর্শক, এখন যেহেতু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, সেহেতু যাত্রীদের বাড়তি আলাদা যে চাপ সেটি কিন্তু কম দেখা যাচ্ছে এবং বিকাল হতে মূলত চাপটা একটু কথা বলতে চাই, কোথায় যাচ্ছিলেন আপনারা? নিশ্চয়ই ছুটিতে বাড়ি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন একটু জানাবেন, কি জন্য যাচ্ছেন? কে কে যাচ্ছেন? কোন জায়গায় যাবেন আপনারা? আমরা সকরিয়া যাবো। সকলে যাবেন। কোনো সমস্যা হচ্ছে? পরিস্থিতি কেমন? ঠিক আছে। সব মিলিয়ে বলা যায় এবারের এই যাত্রা যাতে নির্বিঘ্ন করা যায়, সে লক্ষ্যে থেকে বিভিন্ন তারা অভিযান পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত যাত্রীদের এই যাত্রায় তেমন কোনো ভোগান্তির চিত্র আমরা দেখতে পাইনি। একটু কথা বলতে চাই, কোথায় যাচ্ছিলেন? আমি যেতেছি, কি জন্য যাচ্ছেন? বাড়িতে যাচ্ছি। ঈদের ছুটিতে যাচ্ছেন? ঈদের ছুটি যাচ্ছেন, কেমন মনে হচ্ছে? আবার ঈদ কেমন কাটবে? ভালো কাটছে। কার সাথে ঈদ কাটাবেন? মা বাপ ভাই বোন, বাপ নাই মা আছে, ওদের সাথে কাটাবো। ঠিক আছে।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং এখানে নারী পুরুষ বিভিন্ন মানুষ হচ্ছে। একটু কথা বলতে চাই, একটু কথা বলবেন। এবং কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের যে ভিড় সেগুলো আমরা লক্ষ্য করছি। এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে, ভাই একটু কথা বলতে চাই। কোথায় যাচ্ছিলেন? নিশ্চয়ই যাবো। হ্যাঁ, মানে এবারে ঈদে যাচ্ছেন, নিশ্চয়ই কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। এই যে নিলাম, জিনিস নিলাম কিছু। কি কি নিলেন? নিচ্ছি আসলে আমি তেমন কাপড় চোপড় নিই নাই, কাপড় চোপড় নিই না। আমি শুধু এবার ওই মিষ্টি জাতীয় জিনিস নিচ্ছি। আমার বাসায় একটু মিষ্টি জাতীয় বেশি খেতে চাই, ওই রকম মিষ্টি। আর একটা সিরামিকের পট নিছি আর কিছু। কার কার সাথে ঈদ কাটাবেন এবার পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে বাবা মার সাথে একটু ঈদ কাটানো। আমার ফ্যামিলিতে দুজনেই আছে, আমি, আব্বু আম্মু আর তিনজনই, বাকি সবাই বাইরে। ঈদ হচ্ছে মা বাবার জন্যই। আমি ঢাকা থেকে আসতেছি, এই যে এখন বাসালি যাব, আবার ঈদ কাটাই আবার চলে যাব। এখানে পথে কোনো সমস্যা, কোনো ভোগান্তি? না, সাধারণত রাতের আসার কথা পথে দাঁড়াইছে আর জায়গাটা হয়ে গেছে। অবশ্যই, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, সব মিলিয়ে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু তাদের নারীর টানে পরিবারের সাথে, প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি পথে ছুটছেন এবং এখন পর্যন্ত মানুষের যে বাড়তি ভিড় সেটি কিন্তু দেখা নালেও আজকে বিকাল থেকে আলাদা মানুষের চাপ বাড়তে পারে, যেহেতু আজকে থেকে ছুটি শুরু হচ্ছে। বেশিরভাগ মানুষ গতকালই বাড়িতে ফিরেছেন এবং বাস স্টেশন ছাড়াও রেল স্টেশনে মানুষের সেটা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে যতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।